গজল জগতের সম্রাট ইশকে হাবিব সাহেব, আর আমি গজল জগতের ভিখারি। ওনার কোথায় সম্রাট আর আমি কোথায়? তবে আমাদের চিন্তা ভাবনার বাইরে ওনাদের গাওয়া। তো এই তানার লেখা, তানার গজল আমাদের গাওয়াটা তো অসম্ভব ব্যাপার, তবে চেষ্টা করব। আল্লামীর নবী আমার এই গজলটা হলো একটা হরিণের ঘটনা। একটা হরিণীকে বন্দি রেখেছিল, একটা শিকারী জঙ্গল থেকে শিকার করে এনে আমার নবী সেই হরিণীকে ছেড়ে দিল, দুধ পান করাবে বাচ্চাদের। আমার নবী সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়ার নবী, মায়ের নবী, আপনি আমাকে একটু ছেড়ে দিন, আমি দুধ পান করি আবার ফিরে আসব। আমার নবী ছেড়ে দেওয়ার পরে সেই শিকারী সেখানে হাজির হয়ে গেল, আমার নবীকে ধরে ফেললো। কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম, দয়ার রাসূল বলে তারে, পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে, ছেড়ে দাও আজি আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার ওই ছোট ছোট বাচ্চা আছে, আমার ছোট ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো দুধ পান করার জন্য এই সময় তারা দুধ পান করে, আমাকে ছেড়ে দিন, আমি ওই জঙ্গলের মধ্যে দুধ পান করিয়ে আবার ফিরে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কথা দিচ্ছি। হরিণের সেই শিকারী যখন ওই শিকলের মধ্যে বাঁধা, শিকলটা খুলে দেওয়ার পরে হরিণটা ছুট মারলো, আর সেই দিক থেকে ওই শিকারী ছুটে ছুটে এসে আমার দয়ার নবীর সামনে হাজির। কে তুমি বিনা পারমিশনে আমার হরিণী কেন ছেড়েছো? আমার দয়ার নবী বলছে, শোনো হে ভাই, তোমার হরিণী ফিরে আসবে। তখন সেই হরিণীর যে মালিক ছিল, শিকারী ছিল, সে বলে, এটা কেমন করে হয়, একটা অবলা হরিণ চলে গেল, ফিরে আসবে? তখন আমার নবীজি তাকে কি বলে, শোনো ভাই, তোমার হরিণী যতক্ষণ না ফিরে আসে তুমি আমাকে বন্দি রাখো, হরিণ আমি তোমার কাছে জামিন থাকবো। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে, না আসে ফিরে, দয়ার রাসূল বলে তারে, যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো
তুমি আমার এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবী তাকে বলে দরকার পড়ে তুমি আমাকে বেঁধে রাখো, আমি যদি চলে যাই, তোমার যদি ভয় লাগে আমি জয় হরিণীর হয়ে জামিনী থাকবো। তখন আমার দয়ার নবীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। দেখতে 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 তারপর কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুধ পিলায় ফিরলো হরি যেথায় ছিল মোর নবীজি জামিনী। শুধু হরিণ একা আসেনি, পাশে দুটো বাচ্চাকে সঙ্গে করে আস্তে আস্তে বাচ্চাগুলো নিয়ে হরিণী সেই আমার নবীজির কাছে এসে হাজির হয়ে গেল। আমার নবীজির কাছে সে হাজির হয়ে গেল। আর আমার নবীর সামনে এসে হাজির হওয়ার পরে তখন সেই বাচ্চাগুলো যখন নিয়ে আসছে, সেই বাচ্চাগুলো কেন এলো? ওই হরিণী যখন দুধ পান করানোর জন্য গেল, আর সেই বাচ্চাগুলো দুধ খাচ্ছে, যখন হরিণী বলছে, মা হরিণী বলছে তোরা জলদি করে দুধ পান কর। কেন? আমার জন্য এই বর্তমান জামানার এই দুনিয়ার নবী আউয়াল আখিরের বাদশা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেইখানে জামিন আছেন। আমি যতক্ষণ না যাব ততক্ষণ না হয়তো শিকারী তানাকে ছাড়বে না, জলদি করে দুধ পান করে নাও। তখন বাচ্চাগুলো শুনে এই কথা, কেমন তোমার দয়ার নবী মায়ের নবী, আমরাও দেখবো। ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে সেই হরিণী সেখানে হাজির হলো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুধ পিলায় ফিরলো হরি যেথায় ছিল মোর নবীজি জামিন। দুধ পিলায় ফিরলো হরি যেথায় ছিল মোর নবীজি জামিন। দেখে শিকারি অবাক হলো, বলে কি সেই আল আমিন অবলা হরি কথা বলে, বলে তুমি যে শেষ নবী হলে। শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। নারে তাকবীর। এই দেখ পাচ্ছ এসছে, এর থেকে খুলে খুলে একটা কথা এবার তকবীর দাও। নারে তাকবীর। সিকেন্দারনগর তোরা কি বদনাম করে দিবি? আমি শুনেছি সিকেন্দারনগর খুব ভালো আর সবাই ভালো, আর তোরা এই যেই এইটা দেখাচ্ছিস তখন আল্লাহু আকবার বলে চাঁদাচ্ছি, আর যেই এমনি বলছিস হ্যাঁ, আমি বললাম এইটা